আমার আজকে সেকেন্ড হাফের প্রোগ্রাম হচ্ছে ডেজার্ট সাফারি, উটের পিঠে সাফারি করব। তো সেখানে এসছি। এখানে প্যাকেজ হচ্ছে 500 টাকা করে। 500 টাকার মধ্যে এদের উটে চড়া আর কালচারাল প্রোগ্রাম ইনক্লুডেড রয়েছে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক এই উটের সফর। এই মুহূর্তে উটের পিঠে সওয়ার হয়ে রয়েছি। সামনে মরুভূমির বিস্তীর্ণ প্রান্তর। এই মুহূর্তে উটের পিঠে যাচ্ছি। মরুভূমির মধ্যে ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা। এই যে हाँ हाँ, आप देख रहे हैं ना पूरा। आपका क्या थोड़ा आपने इसमें बड़ा कर लिया ना, थोड़ा झूम कम करना कैसे करे। हाँ हो गया हो गया। हाँ अभी उठे बैठे। हाँ हाँ पूरा। উটওয়ালা বললো আমাদের উটের নাম কিন্তু জেঠালাল। তো আমরা এখন জেঠালালের পিঠে। এই সেই জেঠালাল যে আমাদের এতক্ষণ নিয়ে এলো। ও কিন্তু মাথায় হাত দিতে দিচ্ছে না। আরো একবার উটের পিঠে, একবারে মন ভরেনি। মরু শহর রাজস্থানের মরুভূমিতে এখন আমি। উটের পিঠে চড়া সম্পূর্ণ হয়েছে। এবারে সূর্যাস্তের পালা। সূর্যাস্ত দেখে তারপরে এদের কালচারাল প্রোগ্রামে যাব। আচ্ছা, আপনারা কি কখনো এই থর মরুভূমিতে উটের পিঠে চড়েছেন? চললে আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এই সেই সন্ধিক্ষণ থর মরুভূমি থেকে। সূর্য প্রায় অস্তাচলে, আর কিছুক্ষণের অপেক্ষা। এরপর আমাদের সবার চোখের সামনে থেকে সূর্য অস্তাচলে গেল। সাক্ষী থাকলাম একটা অসাধারণ সূর্যাস্তের এই থর মরুভূমি থেকে দাঁড়িয়ে। খুবই অসাধারণ অনুভূতি ছিল সেদিনটা। এই সূর্যাস্ত দেখার পর আমরা গিয়েছিলাম কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে। সেও ছিল এক অনন্য অনুভূতি। আচ্ছা, আমি যেখানে রয়েছি, যেখানে আমি ক্যামেল সাফারি করলাম, সেখান থেকে কিন্তু পাকিস্তান বর্ডার 60 কিলোমিটার। উটওয়ালা আমাকে বললো, দিকটা দেখালো, যেদিকে সূর্যাস্তটা দেখলেন আপনারা, ওদিকে 60 কিলোমিটার হচ্ছে পাকিস্তান বর্ডার। এরপর আমরা গিয়েছিলাম এই কেকে রিসোর্টস অ্যান্ড ক্যাম্পের কালচারাল প্রোগ্রাম দেখতে। চন্দনের ফোঁটা দিয়ে আমাদের বরণ করে নেওয়া হয়েছিল। সে ছিল এক অসাধারণ অনুভূতি, আর সাথে ছিল হালকা শান্ত জলখাবারের আয়োজন।
এখানে বসার জায়গাগুলো এদের কিরকম দেখুন, বসার জায়গাগুলো দেখাই একটু আপনাদের। এই হচ্ছে এরকম বসার জায়গা, চেয়ার রয়েছে, নিচে এই ম্যাট্রেস পেতে তাকিয়া মতো রয়েছে, আপনি যেখানে চান সেখানে বসতে পারেন। এই মাঝখানে ফায়ার প্লেসে আগুন জ্বলবে। আমি প্রথমে এসেছি, এই যেখানে গান বাজনা হবে, অনুষ্ঠান এখনও শুরু হয়নি। অনেক লোকের অ্যাকোমোডেশন আছে এদের এখানে, প্রচুর লোক ধরবে। আমরা এখানে আসার পরে কিন্তু আমাদের একটা ওয়েলকাম ফুড দেওয়া হলো, 2-3 রকম আইটেম আছে, আমি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে পাস্তা, এটা হচ্ছে এক ধরনের পাঁপড়, সস, আর এটা বোধহয় ওদের কোনো রাজস্থানি স্টাইলে বড়া হবে। একটা কাউন্টার করেছে এই খাবারের, কাউন্টার থেকে সবাইকে গিয়ে নিয়ে এসে বসে খেতে হবে। কেউ বাইরে দাঁড়িয়েও খেয়ে আসতে পারে, কেউ এখানে বসে জায়গায় বসেও খেতে পারে। আমি যেমন দেখতে পাচ্ছেন নিচে বসেছি, নিচে বসলে ফিলটা একটু ভালো আসে, রাজস্থানি ফিল। চেয়ারে আমি আগের বার যখন এসেছিলাম তখন বসেছিলাম, এবারে আমি নিচে বসেছি। এরপর কফি আছে, কফি চা যে যা খাবে, আমি কফি নিয়েছি। এই যে राघव की ही रहेगी। राघव का परिचय उन्हीं মানে से এলাহি আয়োজন আর কি। जब वो मुझे लेने आई। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 7:01। এদের প্রোগ্রাম এখন শুরু হচ্ছে। नहीं पहुंची है। नमस्कार खमागणी घनी खमा सोने की धरती जखे चांदी रो आसमान सोने की धरती जखे चांदी रो आसमान रंग रंगीलो रस भरियो हेलो सोनारी धरती
দেখলেন তো, তাহলে মানুষের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। কথায় বলে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এটা কিন্তু প্র্যাকটিস করেই এই জায়গায় এসছে। অসাধারণ জিনিস দেখলাম, অসাধারণ। एक बार करताल बोल देगी, एक बार आपको ताली में जवाब देना, तो सभी लोग ताली बजाएगा। पहले करताल फिर ताली। रेडी? দর্শকদের হাততালির সাথে না যুগলবন্দিটা দেখলেন, অসাধারণ।
ये हमारे कलाकार गिलास पे डांस करेंगे। ये 18 कंट्रियों में काम कर चुके हैं, लंदन, पेरिस, आउट ऑफ कंट्रियों में। तालियां तालियां। कविता लई दो ते पर सही दो कविता আমাদের এই স্মরণীয় দিনটি শেষ হয়েছিল এই গ্রুপ ড্যান্সের মাধ্যমে। অনেক দিন মনের মণিকোঠায় থেকে যাবে থর মরুভূমির এই দিনটি।
এই ছিল আমার ডেজার্ট সাফারির টোটাল প্যাকেজ। তো এখন বেরিয়ে যাচ্ছি, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন হোটেলে ফেরার পালা। এই ছিল আমার ডেজার্ট সাফারির স্মরণীয় দিনটি। খুব শিগগিরই ফেরত আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে রাখুন ভ্রমণ পথিক ইউটিউব চ্যানেল।